মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। ইসরায়েল ইরান ১২ দিনের যুদ্ধের পর খোমেনির বিজয় দাবিকে মিথ্যাচার ও বোকামি বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান আবার পরমাণু অস্ত্র কর্মসূচি চালু করলে নিশ্চয়ই আবার বোমা মারা হবে। এমন খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন তিনি খোমেনিকে অত্যন্ত লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছেন। তিনি বলেন তার দেশ ধ্বংস হয়ে গেছে, তার ৩টি অশুভ পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আমি জানতাম তিনি কোথায় লুকিয়ে আছেন, কিন্তু আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইসরায়েল ও মার্কিন বাহিনীকে তার জীবন শেষ করতে দেইনি। এর আগে খোমেনি এক বক্তব্যে দাবি করেন ইরান আমেরিকাকে থাপ্পড় দিয়েছে। ফার্দো, ইস্পাহান ও নাতানজে পরমাণু স্থাপনায় হামলার পাল্টা জবাবে কাতারে অবস্থিত একটি বড় মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি এই দাবি করেন। তবে ট্রাম্প দাবি করেন তিনি ইসরায়েলকে চূড়ান্ত হামলা থেকে বিরত থাকতে বলেছেন, যাতে খোমেনির প্রাণ রক্ষা পায়। তবে মার্কিন সামরিক গোয়েন্দা সূত্র থেকে ফাঁস হওয়া এক প্রতিবেদন ট্রাম্পের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। ট্রাম্প আরও জানান, খোমেনির ঘৃণা ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের পর তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তাভাবনা বাতিল করেছেন। এর ফলে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার আরও কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি থামানো না যায় তাহলে তিনি নতুন করে হামলার ব্যাপারে সন্দেহাতীতভাবে আগ্রহী। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA অথবা সমতুল্য কোনো সংস্থাকে ইরানি স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দেওয়ার কথা বলেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট একটি বিল পাশ করে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা হামলার সরাসরি প্রতিক্রিয়া বলে বিশ্লেষকদের ধারণা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, IAEA মহাপরিচালক গ্রোসি পরিদর্শনের যে অনুরোধ জানাচ্ছেন তা অর্থহীন এবং হয়তো ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত। তিনি স্পষ্ট করে বলেন, ইরান নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ জানিয়েছেন, তার দেশ এখনও ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতিতে রয়েছে। তিনি সেনাবাহিনীকে বিস্তারিত প্রয়োগ পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন, যাতে ইরানের পরমাণু অগ্রগতি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যাতে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে সমর্থনের জবাব দেওয়া যায়। এর আগে কাটোজ বলেন, ইসরায়েলের ইচ্ছা ছিল খোমেনিকে নিশ্চিহ্ন করা এবং সেই সিদ্ধান্তে তারা মার্কিন অনুমতির প্রয়োজন মনে করেনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।